নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল মোদী সরকার, সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ পেল লোকসভা ভোটের আগে। দেশ জুড়ে কার্যকর করা হলো সিএ লাগু হতেই উচ্ছ্বাস বঙ্গে। আনন্দ উল্লাসে মাতেন উত্তর 24 পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সদস্যরা। পাশাপাশি ঢাক ঢোল কাঁসন নিয়ে ঠাকুরবাড়ির মন্দিরে উপস্থিত হন মতুয়া সমাজের মানুষজন। আনন্দের দিন, দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ হয়েছে বলছেন মতুয়া মহাসংঘের সদস্যরা। বলার কিছু নেই, আমাদের আনন্দ করার দিন। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এই ঠাকুরনগর শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির পক্ষ থেকে আমরা আজ থেকে 50 বছর আগে প্রমথ রঞ্জন ঠাকুর তিনি মনে মনে উপলব্ধি করেছিলেন যে নাগরিকত্ব আমাদের হওয়া দরকার। আমাদের সে পূর্ণ হয়েছে। তাই মতুয়া মহাসংঘ থেকে ঠাকুরবাড়ি থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোদিজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। একই ছবি নদিয়ার রানাঘাটেও। অকাল হোলি খেলায় মাতেন বিজেপির সাংসদ ও লোকসভার প্রার্থী জগন্নাথ সরকার। ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। নাগরিকত্ব পেতে অনলাইনে আবেদন করুন, জনগণের উদ্দেশ্যে বার্তা জগন্নাথ সরকারের। ভালো লাগছে, এর জন্য আমি আমাদের সম্মানীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। এই অনলাইনে যাতে নিঃস্বার্থ নাগরিকত্ব দাবি করে একটি কথা, যে আমি ধর্মীয়ভাবে অত্যাচারিত পাকিস্তান, হিন্দু পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশের আমি উদ্বাস্তু নাগরিক, এই দেশে আমি থাকতে চাই, এই দেশের নাগরিকত্ব চাই। অনলাইনে আবেদন করলে সেই আবেদন গ্রাহ্য হবে। হুগলির চুচুড়া রবীন্দ্রনগরের ছবিটাও একই। ঢাক ঢোল নিয়ে পথে নামে মতুয়া সমাজের মানুষজন। কথা রাখল কেন্দ্রীয় সরকার। প্রতিক্রিয়া মতুয়া সংঘের জেলা সভাপতির। বলবেন এটা খুবই ফলপ্রসূ, কেন মতুয়ারা তিতিক্ষায় আছে যে আমরা কবে এই নাগরিকত্ব পাবো, সেটা নির্বাচনের আগে হয়েছে এবং মতুয়াদের যে ভোট ব্যাংক, আশা করি তারা সবাই সেই চিন্তা ভাবনা করবে। যারা তাদের জন্য এই কাজ মহৎ কাজ করলেন তাদের কথা ভাবা উচিত আমি মনে করি। কেন্দ্রীয় সরকার কি কথা রাখলো আপনাদের? আমাদের কথা রাখলো। উত্তরের ছবিটাও কার্যত একই। সিএ লাগু হওয়া নিয়ে গেরুয়া শিবিরে উল্লাস। কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিস থেকে বের হয় মিছিল। ঢাক ঢোল বাজিয়ে ও বাজি ফাটিয়ে উৎসবে মাতে বিজেপির কর্মী সমর্থকেরা। আজকে সবচেয়ে আমরা আগে ধন্যবাদ জানাবো মোদিজিকে, অমিত শাহজিকে আমরা ধন্যবাদ জানাবো যে যারা নিপীড়িত অত্যাচারিত মানুষ, এতদিন তারা তাদের পরিচয় দিতে পারেনি, একার নাগরিকত্ব পরিচয় দিতে পারেনি, কিন্তু আজকে তারা বুক খুলে তাদের নাগরিকত্ব পরিচয় দিতে পারবে। 2019 সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ করা হয়েছিল। সেই সময় গোটা দেশ জুড়ে উঠেছিল প্রতিবাদের ঝড়। অবশেষে ভোটের মুখে লাগু হলো সিএ। লোকসভা আগে কার্যত মাস্টার স্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যালকাটা নিউজ।